গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে গিয়েছে, এটি নাকি তাদের খুব কৌশল। কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার সাথে ছাত্রলীগে জড়িত ছিল, তাদের কিন্তু সেই স্বীকারোক্তি আসে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে, আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে যারা এনসিপি হিসাবে আত্মপ্রকাশ করেছে, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারা কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের সাথে হামলার সাথে জড়িত, সেই নামগুলো উন্মোচিত হয়েছে। তো তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই। আমরা মনে করি বাংলাদেশে আবারও যদি কোনো সংকটে উপনীত হয়, বাংলাদেশ যদি আবারও কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয়, সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে, কিন্তু প্রকাশ্যভাবে একমাত্র লড়াই সংগ্রাম করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। প্রিয় উপস্থিতি, আজকের এই আমাদের অবস্থান কর্মসূচিতে বিশেষভাবে দায়িত্ব পালন করছেন আমাদের এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে তিনি গতকাল থেকে এখন পর্যন্ত আমাদের এখানে না এসে এই পুরো চত্বর ঘুরে বেরিয়ে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বসার জন্য নির্দেশনা প্রদান করছেন সেই আমাদের বিপ্লবী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সংগ্রামী সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং পরিশ্রমী বিপ্লবী সহ, যে কারণে আমরা আজকে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাক্কালে আমরা আজকের এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। শুরুতেই বলতে হয় পোস্টাল ব্যালট ইস্যু, যে ইস্যুর মাধ্যমে আপনারা অবগত রয়েছেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার তাদের এই নির্বাচন কমিশন ভবনে তাদের সেই কর্মকর্তা সাক্ষাৎ করতে হয়